নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে মতিচুর লাড্ডুর রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে প্রথমেই 1 বাটি সুজি। আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দুধ নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচের মতো জল। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুজিটা কতটা ফুলে উঠেছে। আমি আরও 2-1 বার নেড়ে চেড়ে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে সুজির ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দুটো সাইড লাল লাল করে আমি ভেজে তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো খুব ভালো করে ঠান্ডা করে ফিরে আসছি। পকোড়াগুলো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এরকম ছোট ছোট টুকরো করে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া আমার হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 বাটি সমান জল। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। একটা এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এলাচটা ফেলে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি ফুড কালার। আমার কাছে অরেঞ্জ ফুড কালার ছিল না, সেই জন্য আমি ইয়েলো ফুড কালার দিলাম। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা কিন্তু শুধুমাত্র দেখতে ভালো হওয়ার জন্যে, যদি না দিতে চান তাহলেও কিন্তু কোনো ব্যাপার না। এবার আমি দিয়ে দিচ্ছি বেসনের যে বড়ার আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে আমি চিনির সিরাপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 মগজ। আপনাদের কাছে যদি অন্যান্য ড্রাই ফ্রুটস থাকে তাহলে কিন্তু সেগুলোও দিতে পারেন। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এটা অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বুঝতে পারবেন যে এটা আস্তে আস্তে প্যান থেকে ছেড়ে যাচ্ছে। লাড্ডু তৈরি করার জন্য এটা কিন্তু একদম রেডি। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি, যাতে না লাড্ডু তৈরি করার সময় হাতে লেগে যায়। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় শেপ দিয়ে নিতে পারেন। লাড্ডু তো আশা করি সবাই বানাতে পারেন। হাতে গোল গোল করে নিলেই হয়ে গেল লাড্ডু। এরপর এর ওপর থেকে আরও একটা 4 মগজ আমি দিয়ে দিলাম। একইভাবে আমি আরও 2টো তৈরি করে দেখাচ্ছি। সুজির এই মতিচুর লাড্ডু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দের। কখনো যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার অন্তত বানিয়ে দেখুন। ভীষণই সুস্বাদু, ভীষণই মজাদার। ছোট থেকে বড় সবাই দেখবেন একটার জায়গায় বারবার আপনার থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। তৈরি হয়ে গেল সুজির মতিচুর লাড্ডু। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।